দর্শক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামটি যারা দেখছেন, আমরা একটি অত্যন্ত আধুনিক টেকনোলজির সাথে, একটি স্মার্ট টেকনোলজির সাথে আপনাদেরকে পরিচয় করাবো। আমরা আছি এখন নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে। আমাদের বহুল পরিচিত এবং বলা যায় স্মার্ট একজন কৃষক জয়নাল সর্দার, তিনি কিন্তু এবার আখের মধ্যে একটি চমকপ্রদ ফসল করেছেন। উনি একজন আখ চাষি এবং আখ চাষের সাথে তিনি অমৃত জাতের আখ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়। এবারে তিনি অমৃত জাতের আখের সাথে তেল জাতীয় ফসল হাইসান 33 তেল জাতীয় ফসল সূর্যমুখীর ব্যাপক ফলন করেছে। এবং এই যে এই সূর্যমুখীর ফলন আসলে কেমন হয়েছে এবং এই যে আখ চাষের সাথে আখের সাথে সাথী ফসল হিসেবে যে সূর্যমুখীর আবাদ উনি করেছেন, এটার উদ্দেশ্য কী এবং এতে তিনি কেমন লাভবান হবেন এবং এই ফসল করলে ভবিষ্যতে তার আখের কোনো ক্ষতি হবে কিনা, এই সকল বিস্তারিত বিষয়ে আমরা আজকে আলাপ করব আমাদের সেই প্রগতিশীল কৃষক জয়নাল সর্দারের সাথে। আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছে আখের সাথে সাথী ফসল সূর্যমুখী। দর্শক, আমরা এই যে জয়নাল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আপনি তো একজন সফল আখ চাষ, তো গতবার যে আখটি দিয়েছিলাম আমরা, যে অমৃত জাতের যে আখ, এই জাতের সফলতা কেমন পেয়েছেন আপনি? এখন তো হারভেস্টিং হয়ে গেছে। আল্লাহর মতে সফলতা খুবই ভালো। এই অমৃত জাত এরম জাত মনে হয় আর নেই, তবে এই আমি 33 শতকে 1 লক্ষর উপরে বেচেছি আখ, তারপরে চারা বেচেছি এরম লাখখানিক টাকার। এই জায়গায় মানে 20-30 জন কৃষকরা আমি দিছি, আরও সাই দিয়ে তার ইসি যাইয়ে তারাই দেহে আমার আখের ওজন দেহে মানে 8-9 মন এরম দেহে এলো, সবাই এলো এই 8-9টা আখে মন, 8-9টা আখে মন, কিছু কিছু জায়গায় 8-10টার উপরে যায়নি, 10টার উপরে যায়। হ্যাঁ, তাহলে ওই যে অমৃত আখটা, এটা কতজন কৃষককে আমরা এবার দিতে পেরেছি? আমি 30 জনের মতন দিছি। আচ্ছা, আপনি নিজেও তো লাগিয়েছেন? আমি নিজেও লাগাইছি। যে এই যে আখ আপনি লাগিয়েছেন অমৃত, আবার কত শতকে লাগিয়েছেন? এবার লাগাইছি ওরকম 33 শতকের মতন। 33 শতকের মতন। তো 33 শতকে যে আখ লাগিয়েছেন, এই আখের সাথে আবার দেখছি সাথী ফসল হিসেবে সূর্যমুখী করেছেন। এটা তো আসলে একটা অভাবনীয় আবিষ্কার। এই আবিষ্কারটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? আপনিই তো বললেন যে এটা সিস্টেম করা যায় না, দেখা যাক তেলের জাতীয় কিছু করা যায় নাই, তো সেই জন্যই করলাম। তাতে তো ভালোই হয়েছে। গতবার কুমড়ো বেচছিলেন কত টাকার? 30-35 হাজারের মতো কুমড়ো বেচেছি। 30-35 হাজার টাকার কুমড়ো বেচেছি। আচ্ছা, তো কুমড়োতেও তো একটা লাভ করেছেন। এইবার সাথী ফসল হিসেবে আমি যে পরামর্শ আপনাকে দিয়েছিলাম যে সূর্যমুখী আসেন করি, আপনি তো প্রথম রাজি ছিলেন না যে এর ভিতরে সূর্যমুখী হবে কিনা। তো এখন কি মনে হচ্ছে আপনার? সূর্যমুখীর ফুল দেখে কি মনে হচ্ছে, বা আশেপাশের ফুল দেখে আপনার ফুলের তুলনা আপনি কিভাবে করছেন? আমার ফুলের দেখা তো বহুত লোকই আসে, তবে সবচেয়ে মনে হয় আমার ফুলই সবাই বেশি ভালো কইছে। মানে এই যে 10-15 একরের যে চাষ হয়েছে আমার শাহবাদে, তার মধ্যে কি আপনার ফুলটা বড় মনে হচ্ছে? মানে আমি করতে হবে না, জনগণ যারা আসে ছবি তুলতে প্রতিদিন বিকেলে, দর্শনার্থীরা, হ্যাঁ দর্শনার্থীরা বলেছে সবচেয়ে আপনার ফুল ভালো হয়েছে। তাহলে আমার মনেও আছে যে আল্লাহর মতে আমার বছরের মধ্যে এর তেল কিনে খাওয়া লাগবে না। দারুণ কথা। দর্শক, আমরা কিন্তু হাইসান 33 জাতের আপনার সূর্যমুখী জাত দিয়েছিলাম। আমার এই যে কৃষক, প্রগতিশীল কৃষক আপনার জয়নাল ভাই, তিনি কিন্তু আখের সাথে সূর্যমুখী আবাদ করেছেন। ইতিমধ্যে আমাদের আখটার সাইজ 1 হাত এর বেশি হয়ে গেছে। সূর্যমুখী তো দেখছেন আপনারা, আর কিছুদিন পরে আমরা হারভেস্ট করব। তো এই যে আখের সাথে যে সূর্যমুখী, আপনি এর যে কম্বিনেশন, অর্থাৎ এই যে চাষাবাদটা, এটা দেখে কি কৃষকরা কি বলছে? কৃষকরা খুবই ভালো বলতেছে, আরও তাবৎ জায়গা ছবি নেটে ছাড়তেছে যে এটা ভালো প্রযুক্তিটা খুব ভালো প্রযুক্তি হয়েছে, বা বেরেন্ডাও ভালো খাটায়। তাহলে এই যে পরামর্শটা দিয়েছিলাম, এই পরামর্শ কি অন্যান্য কৃষকরা উৎসাহিত হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, উৎসাহিত হচ্ছে। আপনার কি বলছে তারা? আমার কাছে কি সামনের বছর আরো আমাকে এই সূর্যমুখী লাগাতে হবে বা এই সিস্টেমের করতে হবে। তাহলে আমাদের যে সূর্যমুখীর আবাদ যে বেড়েছে এবং আখের আবাদ একসাথে, তো এই বেল্টে আপনার সূর্যমুখী এবং আখ নিয়ে আপনার কি মন্তব্য? কেমন সাড়া পড়বে সামনে? আল্লাহর রহমতে খুবই ভালো হবে। আর বর্তমান তেলের দাম যে পরিমাণ, তাতে সূর্যমুখী যে দেখা যাচ্ছে, তাতে সূর্যমুখী বেশি করবে। আখও সবাই হয়তো না করলেও যা করেছে কম করেনি, মেলামাছি করেছে, আরও করবে। এই যে 20 থেকে 30 জন কৃষক আপনার কাছ থেকে বীজ নিয়েছে, আগে তো এর আখ চাষে উৎসাহী ছিল না। আপনাদের আখ খেয়ে এই যে আখের আবাদ দেখে কিন্তু আপনারা এটা করছেন, তাই না? তো এটাও তো আমাদের একটা বড় সফলতা। তাহলে একই সাথে আখ, একই সাথে সূর্যমুখী, অর্থাৎ
আখ থেকে একটা ফসল পাবেন এবং বাড়তি ফসল হিসেবে সূর্যমুখীর আপনি বীজ পাচ্ছেন, অর্থাৎ তেল পাচ্ছেন। হ্যাঁ আপনার নিজের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, গুড একটা অয়েল যেটা, অর্থাৎ তেল, আপনি নিজের পরিবারের তেলের চাহিদা মিটিয়ে আপনি বিক্রি করবেন, আবার আখও আপনি বিক্রি করবেন। এটা উঠে গেলে এরপরে আপনি কি করবেন? আবার এই তো ওই তো লাল শাক বা পুঁই শাক ঠাক এই সবজি অল্প দিনের বা এই যে ভেন্ডি এই ধরনের কিছু করা যাতে করবো। হ্যাঁ এরপরে আপনি এই যে সূর্যমুখী উঠে যাওয়ার পরে আখের মধ্যে আবার কি করবেন? এই জমিতে ফেলায় রাখবেন? না, ফেলে রাখবে না। কোপ বড় হইতে হইতে কি কি লাগাবেন? ওই তো অল্প দিনে যে সবজি আছে, ওই সবুজ শাক আছে, আপনার ওই যে ঘি কাঞ্চন শাক আছে বা পুঁই শাক আছে বা ভেন্ডিও লাগাবো করা। আচ্ছা, তাহলে মানে আখ বড় হইতে হইতে সারা এক বছরে আখ বড় হইতে হইতে আপনার টোটাল সবজি এর মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে সাথী ফসল চাষের একটা দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন। সাথী ফসল চাষ কি তাহলে আপনি কি লাভজনক মনে করছেন? না, সাথী ফসল লাভ। আচ্ছা, অনেকে তো আখ চাষ আমাদের এদিকে মানে হারিয়েই গেছিল, সেদিক থেকে আখের সাথে সাথী ফসল চাষ করে যে ডাবল ফসল আমাদের ঘরে আসছে, এই দেখে কি জনগণ আবার আখ চাষে উৎসাহিত হচ্ছে? জনগণ উৎসাহিত হচ্ছে মানে এই দেহে আর খাইয়ে একটু জায়গা জায়গায় খাওয়াইছি, তারা কাছে বাজারে নেবে। তার মানে এতটাই মিষ্ট যে আপনি যদি মানে জনগণকে বলে দিতেন তাহলে আপনার মাঠের আখই থাকতো না, তাই না? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই যে আন্তঃফসল চাষাবাদে আপনি যে সফলতা এবং নজির স্থাপন করেছেন, বিগত বছর দেখেছি আমরা কুমড়ো চাষে আপনি সাফল্য দেখেছেন আখের মধ্যে। এবার আপনি কিন্তু গত বছর আপনার ছেলে ওটা চাষ করেছিল, এবার আপনি সফলতা দেখিয়েছেন হচ্ছে আখের সাথে সূর্যমুখী, এবং সামনে আরো সবজি করবেন। তাহলে এই যে প্রকল্প, আমাদের ক্লাইমেট স্মার্ট প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আপনারা যে এতগুলো সহযোগিতা পাচ্ছেন, তাতে আপনারা কি খুশি? খুশি মানে এ তো আমাকে করতে হবে, কিন্তু তারপরে যে উপকার করতেছে বা সহযোগিতা যা করতেছে, পরামর্শ যেটা দিচ্ছে, এটা সবারই এই পরামর্শ মতো চলা উচিত বা চলতে হবে। তাই নাহলে বর্তমান যে পরিস্থিতি, তাতে এই পরামর্শ ছাড়া এই চাষাবাদে এগিয়ে যাওয়া যাবে না। ভুট্টা এবং আখের সাথে আন্তঃফসল হিসেবে লাল শাক, পালং শাক, ধনিয়া, বাঁধাকপি, মূলা, পেঁয়াজ সহ অন্যান্য ফসলের চাষ করানোর মাধ্যমে আমরা আন্তঃফসলের যে প্রযুক্তিটি, এটা আমরা এখানে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের যে মূল ফসল আখ এবং ভুট্টা, এটা যেহেতু ডিপ রুটেড ক্রপ, যার শিকড়টা একটু বেশি ভিতরে যায়, এবং অন্যান্য যে সাথী ফসল যেগুলো আছে সেগুলো শ্যালো রুটেড ক্রপ, তার শিকড়টা খুবই সামান্য নিচে যায়, মাটির সামান্য নিচে। তো এক্ষেত্রে মাটির যে বিভিন্ন স্তরের পুষ্টির যে বিন্যাস, এটা খুব সহজেই এই দুইটা ফসল তারা গ্রহণ করতে পারে। সুতরাং যে পুষ্টির যে ম্যানেজমেন্ট, পুষ্টির যে ব্যবহার, এটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এবং ক্ষেত্র বিশেষে কৃষক ওই একটি ফসলের খরচেই আরেকটি ফসল তারা উৎপাদন করতে পারছে। এক্ষেত্রে প্রায় ক্ষেত্র বিশেষে বিভিন্ন ফসলের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে 25 থেকে প্রায় 40,000 টাকা পর্যন্ত তারা অতিরিক্ত আয় করার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা খুবই সুন্দর এবং উপযুক্ত একটি প্রযুক্তি। এখানে মাটির যেমন পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার চ্যানেলে আবারও সময় দেওয়ার জন্য, এবং আপনাদের চাষাবাদ দেখে যেন আমাদের দর্শকরা উৎসাহিত হয় এবং পরবর্তীতে আন্তঃফসল বা সাথী ফসল হিসেবে আখের সাথে সূর্যমুখী বা অন্যান্য ফসলের চাষ করে। ধন্যবাদ সবাইকে।